আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে রান্না করব গরুর মাংস। তাই প্রথমে সবকিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই দেখেন, আজকে আমি সবকিছুই প্রথমেই রেডি করে নিয়েছি। এখন শুধু রান্না করব। এই দেখেন, এখানে নিয়েছি রসুন বেটে নিয়েছি। নেওয়ার পর এখানে নিয়ে নিলাম আদা বাটা, একটু গরম মশলার গোটা ফোড়ন। এটা কি আমি নিজেও বলতে পারি না, তবুও মাংস দেয় তাই নিয়ে নিলাম। এটা হলুদের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, এটা জিরের গুঁড়া নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানেও আরও একটি মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, একটু গরম মশলাও নিয়ে নিয়েছি, দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওখানে পেঁয়াজ কুচি করে একটু ফেটিয়ে নিয়েছি, গোটা গরম গোটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। নিয়ে এখন সব কিছু আমার রেডি। এখন শুধু রান্না করব। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। বসিয়ে এখানে এখন মাংসটাকে রান্না করে নেব। আজকে আমি এই সসপ্যানটাতে মাংস রান্না করব, তাই এটাকে আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। আজকে এখানে দুটো মরিচের গুঁড়ো নিয়েছি, কারণ একটা একটু জাল আরও একটি জাল নেই, তাই একটা দিয়ে কালার করব, একটি দিয়ে জাল করব, তাই দুটো নিয়েছি। নেওয়ার পর চুলায় সসপ্যানটা বসিয়ে ওটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি এটাতে অনেকটাই তেল। মাংস রান্না করব বলে কথা, তেল তো একটু বেশি করে দিতেই হবে, তাই ওটাতে বেশ কিছুখানি তেল দিয়ে দিয়েছি। এখন আমার তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে। গরম হয়ে যাওয়ার পর ওটাতে দিয়ে দিলাম ওই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে এবার এগুলাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। এখন দেখেন, এটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি একটি করে সব দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম ওইগুলা। এটা তো প্রথমে বললাম, এটা আমি বলতে পারি না কি, তবুও দিয়ে দিলাম, কারণ এটা মাংসতে ব্যবহার করে তাই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম কেটে রাখা ওই দুটো আলু। দিয়ে এখন ওইগুলা সব ভালোভাবে একসাথে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। এই দেখেন, এখন আমার এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই এখন এটাতে দিয়ে দিলাম একটু নুন। এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। আজকে মাংস রান্না করছি তাই একটু মরিচের গুঁড়া 2 চামচ দিয়েছি। এটা ঝাল তাই একটু বেশি করে দিয়েছি। এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়া। দেওয়ার পর এখন ওটাতে দিয়ে দেব আমি একটু জিরের গুঁড়া। দেওয়ার পর একটু গরম মশলাও দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেব, প্রথমে বলেছিলাম দুটো মরিচের গুঁড়া, তাই এখন এটা দিয়ে দিলাম, যেটা দিয়ে কালার হবে সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে এখন ওই সবগুলা একসাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নেব, প্লাস একটু সময় ভেজে নেব, যাতে ওই সবগুলা মশলা একসাথে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায়। এখন কিন্তু আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ওই মাংসগুলা, যেটা আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম। এখন দেখেন, একটু একটু করে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই বলবেন। আমি এভাবেই রান্না করি, তাই এভাবেই শেয়ার করতে ভালোবাসি, তাই আপনাদের কাছে এভাবেই শেয়ার করি। এখন আমার মাংসটা দেওয়া শেষ। এখন এটাকেও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে মশলাটা মাংসটার ভিতরে যায়।
এখন দেখেন আমি এটাকে এখনো নাড়াচাড়া করছি যাতে এটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায়। একটু লেগে গিয়েছিল উপরে, তাই ওটাকে মুছে দিলাম। মুছে আবার আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এটাতে আমি পানি ব্যবহার করব না। দেখবেন কিছুক্ষণ পর পানি এমনিতেই চলে আসবে। এখন দেখেন এটাতে পানি কিনো পানি কিন্তু অনেকটাই চলে এসেছে। এখন এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নেব। এটাতে অন্যভাবে পানি দিব না। পানিটা এটাই শুকিয়ে নেব। আমি ওই পাশে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। দেখেন নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দিলাম পানিটা শুকানোর জন্য। ওই পাশে গরম পানিও বসিয়ে দিলাম। কারণ মাংসতে আমি গরম পানি দিব, তাই গরম পানি বসিয়ে দিলাম। এখন দেখেন এটা কি সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। কালারটাও কি সুন্দর হয়েছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এখন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় এভাবে ভেজে নিব। ভেজে নিয়ে ওটাতে দিয়ে দেব এখন পানি। এটা তো পানি শুকিয়ে গিয়েছে, তাই আমি এটাকে সিদ্ধ করার জন্য এখন বেশ কিছুখানি পানি দিয়ে দিব। এটাকে কিন্তু আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। প্রায় ১ ঘন্টা মানে এটাকে এভাবে ভেজে নিয়েছি, তাই এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তবুও এটাকে আরো ভালোভাবে সিদ্ধ করব, তাই বেশ কিছুখানি পানি দিয়ে দিলাম। দিয়ে এখন দেখেন আমি এটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেব, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এখন দেখেন ঢেকে রেখে দিলাম। আবার ১৫ থেকে ২০ মিনিট পর ফিরে এসে দেখব কেমন হয়। এই তো দেখেন আমার এটাতে কি সুন্দর করে পাক চলে এসেছে। দেখছেন, দেখে মনে হচ্ছে যে এখনই বসালাম, এখনই পাক চলে এসেছে। কিন্তু না, এটাকে আমি ক্যামেরার আড়ালে অনেকক্ষণ রেখেছিলাম। তারপর এটা পাক চলে এসেছে। এখন এটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দেখেন এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে রেখে দিয়েছি। কারণ এটা পানি শুকাতে অনেকক্ষণ সময় লাগবে। তাই এটাকে রেখে দেওয়ার পর দেখেন এখন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। শেষের দিকে বলতে পারি যে চলে এসেছে। এটাকে আমি একটু ঝোল রেখে দেব, তাই একটু পানি রাখবো যাতে এটা খেতে পারে ভালোভাবে। এখন দেখেন এটাকে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পর এখন দেখেন এটা আমার শেষ, রান্নাটা কমপ্লিট। এখন এটা কিন্তু আমার ফাইনাল লুক। এখনো অফ করিনি, একটু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি যাতে একটু ধীরে ধীরে হয়ে যায় ভালোভাবে। এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন তো কি সুন্দর একটি কালার চলে এসেছে, অনেক সুন্দর একটি সুগন্ধ বের হয়েছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এই দেখেন এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমার রান্নাটা কমপ্লিট, একদম ফাইনাল লুক এটা। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।